নওগাঁ জেলা জুড়ে এখন চোখ জুড়ানো হলুদ রঙের সরিষা ক্ষেত। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা এই সরিষা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং কৃষকদের জন্য হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। কৃষি অফিসের সার্বিক সহযোগিতা, উন্নত জাতের বীজ সরবরাহ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে নিয়মিত পরামর্শের ফলে দিন দিন সরিষা চাষে আগ্রহ বাড়াচ্ছে কৃষকদের মধ্যে। কম খরচে ভালো ফলন এবং বাজারে ন্যায্য মূল্য পাওয়ার আশায় অনেক কৃষকই এবার সরিষা আবাদে ঝুঁকেছেন। আমরা কৃষি অফিস থেকে বিনামূল্যে সার পেয়েছি, বীজ পেয়েছি। এই জন্য আমরা সরিষা করতে সক্ষম হয়েছি, সরিষা চাষ করেছি। সরিষার আবাদটা এখন সুন্দর হয়েছে। আমরা আশা করি ফলনও ভালো হবে এবছর। আমি 5 বিঘা জমি আবাদ করেছি, কৃষি অফিস থেকে আমি বীজ পেয়েছি। এখন সরিষার আবাদটা ভালো হবে। আমরা কৃষি অফিস থেকে সার, বীজ, আবার মনে করেন যে আবাদটা করেছি আমরা সব সময় পরামর্শ অফিসারের পরামর্শ নিয়েছি। এবার আমাদের যে আবাদ হয়েছে আমরা বাম্পার ফলন পাবো আশা করেছি। আমি মেহেদি হাসান, উপসহকারী কৃষি অফিসার, ভাবিচা ইউনিয়ন, ভাবিচা ব্লক। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় প্রণোদনার সরিষা এবছরে আমার একই জায়গায় কম্প্যাক্ট আকারে প্রায় 250 থেকে 300 বিঘা জমিতে এই সরিষার আবাদ করা হয়েছে। কৃষকরা অত্যন্ত খুশি, চমৎকার সরিষা হয়েছে। চলতি মৌসুমে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 8,385 হেক্টর জমিতে, তবে আবাদ হয়েছে 7,115 হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরিষা চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান, মাঠ পর্যায়ে পরামর্শ এবং নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আয়ও বাড়ছে। নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলায় আমাদের এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 8,385 হেক্টর। সেখানে আমাদের অর্জন হয়েছে 7,115 হেক্টর। আমরা জানি যে আমনের ধানের সময় এই প্রাকৃতিক একটা দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগের কারণে কিছুটা অর্জন কম হয়েছে। তবে এখন নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়নে, বিশেষ করে আমাদের ভাবিচা ইউনিয়ন, চন্দননগর, হাজিনগর এবং রসুলপুরে যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হলুদ ফুলের সমাহার। আমরা আমাদের সরকারি পক্ষ থেকে, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে 5,500 জন কৃষককে প্রণোদনার সহযোগিতা করেছিলাম, যেখানে প্রত্যেক কৃষক 1 কেজি সরিষার বীজ, 20 কেজি করে সার, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার পেয়েছিল। এছাড়া অন্যান্য কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, আমরা বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিয়েছি, তারা এই সরিষাটা আবাদ করেছে। এই কিছুদিনের মধ্যেই সরিষা কাটার পরে তারা কিন্তু আবার বোরো ধানে আবাদ করতে পারবে। তাহলে বছরে একটা জমিতে তারা 3টা ফসল চাষাবাদ করতে পারছে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হলেও চলতি মৌসুমে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 2,550 হেক্টর, সেখানে আবাদ হয়েছে 2,815 হেক্টর জমিতে। কৃষকদের মতে সময় মতো কৃষি অফিসের দিক নির্দেশনা ও সহযোগিতা অব্যাহত থাকলে সরিষা চাষ আরও লাভজনক হবে। একই সঙ্গে নওগাঁর এই হলুদ সরিষা ক্ষেত পর্যটকদের কাছেও বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।